সুলাইমান ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রথম নম্বর, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরপরে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো যেই বাদশাহী আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন একটা বাদশাহী আল্লাহ তুমি আমাকে দান করো। আসেন আরা ভরি না জানি জি, বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ শিখিয়ে দিয়েন নবীরে, আমার নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন তোমরা এভাবে বলো, হে সমগ্র কায়নাতের মালিক আল্লাহ, সমগ্র বিশ্বের মালিক আল্লাহ, সমগ্র বিশ্ব জগতের মালিক আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ। তো এখানে আল্লাহ আল্লাহ যে সব কিছুর মালিক, ঠিক আছে, এখানে আল্লাহর গুণাবলী শেষ না। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তাকে সে বাদশাহী দান করো। সমগ্র কায়নাতের মালিক তো আল্লাহ, এখানে শেষ না, আল্লাহ যাকে চায়। যেমন সুলাইমান ইসলাম চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো আমার পরে পৃথিবীতে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন বাদশাহী আল্লাহ তুমি আমাকে দান করো। বাদশাহী সাহেব কার কাছে? আল্লাহর কাছে না চাইবে। আমার ভাইয়েরা, তো আল্লাহ কি হয়ে করতে পারো না, আল্লাহ বাদশাগিরি দেশ করলে করিস। ফাসাখারনা আল্লাহুর রিহা, এক নম্বর, ফাসাখারনা লাহুর রিহা, আমি আল্লাহ বাতাসকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম। এ বাতাস, তুমি আজ থেকে আমার সুলাইমানের নির্দেশে চলবা। খন আগরি চারি বেগুন আচ্ছা ফরিদিন, ঠিক আছে না? রুয়া ফাসাখারনা লাহুর রিহা, আমি আল্লাহ বাতাসকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম। আর কি? ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস, এবং শয়তান মানে জিন জাতিকে, কোন জাতি? জিন জাতি। এই শয়তান কুল্লা বান্না, যারা বড় বড় প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস ডুবুরি, ডুবুরি মানে এমন এমন জিন যারা সমুদ্রের তলে দেশে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা জহরিয়া কুত বের করত। সুবহানাল্লাহ। এক নম্বর, আমি বাতাসকে সুলাইমান ইসলামের কি করে দিয়েছি? নিয়ন্ত্রণ করে দিয়েছি। তাজিরি তোরা আবশ্য বল নহত না ফেলে দিয়ে নহত, তো তুমি কইয়ার কইতে লাগবে না। যেই বাতাস সুলাইমান ইসলামের নির্দেশে, এই বাতাস এই মুহূর্তের মধ্যেই তুমি আমার গোটা সিংহাসন পৃথিবীর অমুক প্রান্তে নিয়ে যাও। খুব অত্যন্ত নম্রভাবে প্লেন শরীর তো জাহনি মারে, এলে জাহনি মারিতে বসন প্লেনে সত্যি দিয়ে আরাম এক এক জাহনি আছে প্লেনে গোড়া পরিচার করে দিয়ে এলে যারা ভাইতে করতে পারবে, তুমি কত করতে পারবে। এলে জাহনি মারত খুব অত্যন্ত নম্রতার সাথে। বাতাস সুলাইমান ইসলামের তক্তই কত
তফসিরুল বয়ান শরীফের সারা ফয়ুজুর রহমান লিখতে দেন 300 মাইল দৈর্ঘ্য, লম্বা কমাই যখন মাতি নিয়ে গুনে এখন কিতাবতী গদি তো আর দোষ ধরতে না। লম্বা কত, প্রস্থ কত, এই গলি বেসুতে বইতে হবে বাইফুট। আল্লাহ বাদশাগিরি দিচ্ছে চাইলে পারে না। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা উতুল ইলমা যাদেরকে ইলমে দ্বীন দান করেছে এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকেন। সুবহানাল্লাহ। দুটো সম্পদ, এক নম্বর সম্পদের নাম ঈমান, ঈমানের পরে দ্বিতীয় সম্পদের নাম ইলমে দ্বীন। ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম সবগুলো মিলে এক শব্দ বলা হয় ইলমে দ্বীন। আমি যতটুকু যা দেখলাম আমার এই বয়সে, আমরা অধিকাংশ মানুষ দুনিয়ার দিকে ধাবিত। শুধু আমরা পাবলিক না, আমরা প্রায় হুজুর হলো, আর প্রায় মানুষ দুনিয়ার দিকে ধাবিত। আপনি আমি দুনিয়াকে যতই ভালোবাসি, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, দুনকে দুন সম্পদের মালিক, গোটা জীবনটাই তো এই সম্পদের পিছনে দিয়ে ফেলছেন। চিন্তা করে দেখছেন লাভটা কি? লাভটা কি? সবার মেমোরিতে থাকতে হবে, আমার হায়াতের বাজেট যখন শেষ হবে আজরাইল আলাইহিস সালাম এসে আমার প্রাণটা যখন নিয়ে যাবে, আমার ডেড বডিও কবরস্থানে দফন করে ফেলবে, আমার বিল্ডিং কোথায়, আমার সম্পদগুলো কোথায়? এই জন্যে মনীষী যারা ভালো, মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তারাই চালাক মানুষ যা দুনিয়াকে ফেলে দ্বীনের দিকে ধাবিত হয়েছেন, কোরআন সুন্নাহর দিকে ধাবিত হয়েছেন। কারণ আমার নবীর বাণী একদিক দিয়ে আল্লাহর বাণী। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, रहमान ने कुरान सिखलाया। रहमान के আল্লাহ, আল্লাহ কোরআন পড়িয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে? এখানে মাদ্রাসার ছাত্র আছে, আল্লামা এটা মুতাআদ্দি বদু মফুল, এখানে মফুল আছে একটা, আরেকটা নেই। আল্লামাল, আল্লামাল কোরআন খারে, আল্লামা, আল্লামা নবিয়াহুল কোরআন, তফসির হবে এভাবে। রহমান अपना प्रिय रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह कुरान शिक्षा दिएছেন। কি শিক্ষা দিয়েছেন? কে? আল্লাহ। তাহলে কোরআনে পাকের শিক্ষক আল্লাহ, ছাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবজেক্ট কোরআন।
এই কোরআন শরীফটা পড়ে আমার নবী কি বললেন? আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর। নবী কিতাব বুঝলে কব ওই আল্লাহ ফন্না করাইলে কি যাইবে রে এ কোরআন শরীফে কিতাব একটা। আপনারা খুব ঠান্ডা মাথায় শুনবেন। আমার নবীর প্রিয় সাহাবা হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে একদিন আরজ করলেন, নবী গো, ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, যেটা ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইনজিল কিতাব দেখে পেয়েছি, আমি কি একটু পড়ে দেখতে পারবো? কারণ সাহাবা একরাম তো নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না। এর মানুষ হক্কানি রব্বানি আলেম তাইলি তার আল্লাহ পরামর্শ করে কাজ করত। এই আর ভয় এনে না খাবি কি করি তাহলে বেগুন আসার কাঁদে আর মুরব্বী হয় যে মানুইয়াল্লাই ফার বরাবর, না মানুইয়াল্লাই খের বরাবর। অবুক আর তো রসুলের ন ভাই ন দেখি এই যুগুলোর মধ্যে আর রসুলের নায়েব বলি হর, প্রতিনিধি বলি হর, এই ধরনের মন মানসিকতা আর নেই। আর মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। কম মনোযোগ সহকারে শুনবেন। তো ফারুক আজম পারমিশন চেয়েছেন, নবী গো, ইনজিল কিতাব এটাও তো একটা আসমানি কিতাব, আমি একটু পড়ে দেখতে পারবো? রসুল পাক ইসলামের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। নবী বলছেন যে, এ ওমর, তোমার জন্য আল্লাহর এই কোরআন যথেষ্ট নয় কি? কোরআন শরীফে কোন জিনিসটা নাই? তুমি কোরআন শরীফ রেখে ইনজিল কিতাব পড়ার দরকার কি তোমার? আপনার সবাই শিক্ষিত মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, অথচ ইনজিল কিতাব এটা একটা আসমানি কিতাব। আমার নবী কোরআন শরীফ থাকতে এই কিতাব পড়ার জন্য কি দেয় নাই? অনুমতি দেয় নাই। তো যেখানে আমার রাসূল ফারুক আজমকে আসমানি কিতাব, ইনজিল কিতাব এটা পর্যন্ত পড়ার পারমিশন দেয় নাই, সে স্থলে আমরা মুসলমানরা আল্লাহর কোরআন বাদ দিয়ে আজেবাজে মানুষের বই নিয়ে যে জীবন কাটাচ্ছি, পরিণাম ফল কি হবে? যতদিন মুসলমান আল্লাহর কোরআনকে বুকে ধারণ করেছিল, কোরআন সুন্নাহকে বুকে ধারণ করেছিল, ততদিন পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। এখন মুসলমানের নেতৃত্ব আছে না? মুসলমানে এখন নেতৃত্ব দিতে ইহুদি হলে মুসলমানই তারা তেল মালিশ করে দেয়। কথা না বুঝে হল না, মুসলমানই তারা গোলামি করে দেয়। আর মান সম্মান আছে কইবাদি আর জাতি হন্য আর তুই নগণ্য মারি আর মুরব্বী হলে হইতে দেবো আল্লাহ দিয়ে অফুরানি বান্দা দিয়ে আইনি সিরিঙ্গে ভাষা কিছু কিছু নগইনি তোমরা খেয়াল করতে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সর্বপ্রথম দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইস্তেগফার এটা একটা বড় ইবাদত। ইস্তেগফার সব সময় আমি অনেক জায়গায় বলছি,
অনেকে কারো টাকা নাই, অনেকের পয়সা নাই, চাকরি নেই, চাকরিতে প্রমোশন নাই, রোগে আক্রান্ত, তে নিয়ামত ব্যাগিন তো আর বুতুর আছে ভাই ভূত আর না ভাই যারা গেগুলি কেউ চুটকে হযরতের সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উম্মত হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সমস্ত আম্বিয়া ইকরামের কোরবানি, রাত্র দিন বিরামহীন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আম্বিয়া ইকরাম এই দাওয়াত পৌঁছাতে গিয়ে জীবনে কোনোদিন কোনো উম্মতের কাছ থেকে একটা টাকা বিনিময় চেয়েছেন? ওইছে না মাথিয়া? একটা টাকা, একটা দিনার, একটা দিরহাম বিনিময় চেয়েছেন? শুধু আমাদের নবী না, কোন নবী, কোন আম্বিয়া ইকরাম বিরামহীন ভাবে, নিরলস ভাবে, কোথায় চোখের ঘুম, কোথায় আহার, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। কারো থেকে কোনোদিন একটা দিনার, একটা দিরহাম চাই নাই, নাই। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম কয় বছর ডল্লার নিয়ে কিন ৯৫০ বছর উনি কিভাবে এই ধৈর্য ধারণ করে, কিভাবে? আসলে আল্লাহ নবী তো, আল্লাহ তাদেরকে সে শক্তি দিয়েছেন। আমরা তো সামান্য কিছু অধৈর্য হয়ে যায়। সুলাইমান ইসলামের উম্মত, সরি নূহ আলাইহিস সালামের উম্মত নবীর কথা তো মানল না, নবীর কথা না মেনে উল্টা সিধা কথা বলছে, আমল চরিত্র নষ্ট হয়ে গেছে। কি আমল চরিত্র? এখন এই বর্তমান যুগের চিত্র যদি আমি তুলে ধরি, এখানে চরিত্র বলতে কি আছে আমাকে বলবেন? অধিকাংশ মানুষ, আমাদের ছেলেরা মেয়েরা চরিত্রহারা হয়ে যাচ্ছে এই মোবাইল দেখে দেখে। জানাবে বিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝিয়ে দাও। অধিকাংশ ছেলে মেয়েরা দিন রাত এই চিত্রগুলো দেখে নিজেকে ধ্বংস করতেছে। তো নূহ আলাইহিস সালামের উম্মতের এই যুগে, ওই যুগেতে এত বড় অপরাধ ছিল না। এরপরেও নূহ আলাইহিস সালামের উম্মত আমল চরিত্র নষ্ট হওয়ার কারণে, নবীর কথা না মানার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহ রহমতের বৃষ্টি কি করে দিয়েছিল? বন্ধ করে দিয়েছিল। আর এটাও কিছু কিছু দিত আল্লাহ বন্ধ করে। এটা এবার বোধজন খাই দিত। আচ্ছা ক্ষমাস ন দে, ২-৩ মাস ন দে বৃষ্টি। গরম বেশি পড়তেছে, কয়েক মাস আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছে না। আরে হুজুর তো আর বাইতারা তো হুজুরে কাঁ দোয়া করেন না বৃষ্টির লেগ। আর খুদনে লাল দিঘির ভারত ইস্তেসকার নামাজ পড়েন, কেউ জমিতুল ফালাত ইস্তেসকার নামাজ পড়েন, মসজিদুর দোয়া করেন, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আচ্ছা বন্ধ হচ্ছে তো মাস, 3 মাস ধরেন, তার চেয়ে তো বেশি না। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের উম্মতের উপর থেকে আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছিল বরাবর 40 বছর।
এতে 1 বছর যদি আরান নদে কেন করিবে দে ওই জান্না মাতিয়া এনে দেবে এখন দূরেও দেয় না 1 বছর রহমতের বৃষ্টি বন্ধ করে দাও তারপরে না বুঝিবে প্রাণ পিসাই ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ভাইরা খবর বাবা শুনতেও তো ভয় লাগে 40 বছর রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছিল এখানে অনেক বাপসাজার বয়স্ক মুরব্বী আছেন কেউ বেয়াদবি ধরবেন না শুধু রহমতের বৃষ্টি বন্ধ করছেন তাই না স্বামী স্ত্রী মিলন করলে যেই বীর্য থেকে ছেলে সন্তান হয় ওই বীর্যগুলো পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছিল যার কারণে 40 বছরের মধ্যে কারো ঘরে একজন ছেলের সন্তান জন্মগ্রহণ করে না এই দৃশ্য তুলে ধরলে চোখের পানি যেতে যেতে রক্ত বের হবে তখন নিরুপায় হয়ে নারী পুরুষ ছোট বাচ্চা সবাই দল বেঁধে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে আসছে কার কাছে এনে বাইপুর জেদ্দুর গুরুবে গুরগুই গুরু এর আইম পড়ি তখন ন ওই জান্না মাতে ওই নবীর টাইম পড়িব বাইপুর তুই জেত্তর মন্ত্রী হইব জেত্তর মিনিস্টার হইব পয়সা লইব গুরু এর আইন পড়ি তখন ন নবীর এই টাইম সারা বিকল্প কোনো পথ নাই अतला आला हजरत होते आज ले उनकी पना आज मदद मांग उनसे आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया আলা হযরত বলেন ওবা এ তাইলে তুমি আজিয়ে নবীর আশ্রয় লবে আগুন আজকে নবীর দরওয়াজায় এসে যাও এদিক সেদিক ঘুরে কোনো লাভ নাই তো যাই হোক দেরি হয়ে যাচ্ছে আপনারাও বিরক্ত হয়ে যাবেন তো ওরা দল বেঁধে কার কাছে আসছে নূহ আলাইহিস সালামের কাছে কান্নাকাটি শুরু করলো ইবন কতন হতো কোথায় এমিকে ইয়াগানো জাগরো দেন সাইবে আর মহব্বতের মানুষ আচ্ছা যাই হোক তোমার আবদাম এখানে কে না লাগছে বাদি আয় কিছু কথা কইতেন নিশ্চয় ওরা বেগুন তো ন বুঝু আর কিনে আইবেন না হলো সব মজা এই যে নলর যে এনে শীতকাল তো বই দিয়ে দেখেন জায়গা গরম হয়ে যায় ই তুন লইলে কারণ ঠান্ডা মিঠা লাগে তো নবীর ফলর ঠান্ডা আছে না ভাইব ওই ফল তুন ডুম মারি মারি মাছ ধরো দিতে আর কি হয় দে জেলে আর যাইলে কেন সিডিংয়ে বাসা আরে জাইলে ফরতুন মাছ কি গরম খালে ধরে তো না শীতকাল ধরে কি বুঝিলে যারা পুকুরের পানির মধ্যে ডুবে ডুবে মাছ ধরতে অভ্যস্ত তাদের জন্য গরমকাল আর শীতকাল এক সমান কথা বুঝতে লাগবে না এটা কয়েন এত মাথা কেন মাখানো মাথা অনুভব গ্যাঙ্গর ইতে ওই গ্যাপ আছে কি আইসুম এগুলো লইয়ে রে না আর মেজাজ কমে গিয়ে গনি আই তো মায়ের উৎসরে করতে ঘর লিখতেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা বাস
আর কইতেন না বাবা। তো নূহ আলাইহিস সালাম কি বললেন? এই জিনিসটা আল্লাহ নিজে কোরআনে পাকে বর্ণনা করেছেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আয়াতগুলো ওই সূরা নূর মধ্যে আছে, আবার সূরা হুদুর মধ্যেও আছে। আমি নূহ বললাম, নূহ আলাইহিস সালাম বলছেন, আমি তখন তাদেরকে বললাম, ফাকুলতু, আমি তাদেরকে বললাম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, চোখের পানি ফেলে ফেলে মাপ চাও, ক্ষমা চাও, ইস্তেগফার করো। তো ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল, গাফফার। তাহলে এরপরে কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি নাযিল করবেন। মুষলধারে সামান্য টুকটাক না, মুষলধারে মিদরারা, মুষলধারে বৃষ্টি। তারপর শেষ নহতো, বলতে চেয়েছিল তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল। এখানে শেষ নয়, এরপরে বলছেন তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি নাযিল করবেন। বৃষ্টি শুধু মুষলধারে বৃষ্টি না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিনি তোমাদেরকে মাল সম্পদ দিয়ে সাহায্য করবেন। কি দি? মাল। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু মাল না, এটা তোমারা খাটতে খাটতে ফোয়াশানো দেখুনি, তোরা খাটতে খাটতে ফোয়াশানো। তা আল্লাহ ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে মাল সম্পদ দিয়ে সাহায্য করবেন, তোমাদের ছেলে সন্তান দিয়ে। কি দিয়ে? একবার ইমাম হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন আসছিল, হুজুর আমার ছেলে সন্তান নাই। উনি বলছেন তুমি ইস্তেগফার করো। তুমি কি করো? ইস্তেগফার করো। আর শুধু বৃষ্টি নয়, তুমি ইস্তেগফার করো। বলে তোর মাল সম্পদ নাই, বলে তুমি ইস্তেগফার করো। বলে হুজুর আমার ছেলে সন্তান নাই, বলে ইস্তেগফার করো। হুজুর আমার বাগান টাগান সব নষ্ট, বলে তুমি ইস্তেগফার করো। ওষুধ একখান বাইব, কঠিন রোগের ওষুধ করতে হবে না, জীবের দিয়ে ফোয়া জীবের তো নোয়া, এই বেদারটাও ইস্তেগফার করতে তো দর্শই হওয়া হই তলি এই উগ্র ইস্তেগফার বুতুল ক্ষতি কি নিয়ামত আল্লাহ যুগে দি। এতাল্লে আল্লাহর ওলি হলে আই তোরা আমি হইতাম না সাইড দিক পাদশাহ জুর্ম মারা দরগুজার
বাদশাহ ফান্দানামাই আছে না রো কত নিজ হরতুম করে গেছে বাদশাহ जुर्मे मारा दरगुजार मागुनागारी में तू मरसेगार इन আল্লামা শেখ ফরিদ আখতার রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে আল্লাহর কাছে কাঁদে কাঁদে দোয়া করছিলেন। এখন তো আল্লাহর কাছে কাঁদে ইয়ে নাই, আল্লাহর কাছে কাঁদে আর ছোট কালো দেখি দি ইমাম আবার সরা ইমাম সাহেব গোসা গোসা নয় আর ইমাম সাহেব নামাজ পড়তাম দি ইমাম সাহেবে নামাজ সরি মুসল্লিল মোনাজাত দজ্জি দে আল্লাহর কাছে কাঁদে ইমামও কাঁদে মুক্ত দিয়ে কাঁদে। এখন ইমামত তো চকুর মানি নেই বেগুন না বেগুন কে আরে না আর দেখে জিনি নেই আল্লাহর কাছে কাঁদাও না বাদি বন্দার কাছে কাঁদিলাম না তো আল্লাহর কাছে কাঁদো। আচ্ছা যাই হোক হ্যাঁ ভাই সদর বদর মিকে জানি ইস্তেগফার কথা বলছিলাম চাই তোমারা আর মুখে মুখে ভরো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কষ্ট হয় না এবার জোরে জোরে না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কষ্ট হয় না সা আজিয়ত তো নাইতি ও খাতে বেরামি রোগ বাড়ানো আর খাতে বসে করি নাই খাতে জায়গা জমিন নাই খাতে বসানো এনে বেগুন আছে আজিয়ত শুরু করেছে ফজর নামাজ মসজিদত পড়িবে করে মসজিদত সর দেবে গো ফজরের নামাজ পড়িবেন নাই মসজিদে গিয়ে সুন্নত পড়ার পরে ফরজের জন্য একামত যাওয়ার আগে আগে সুন্নতের পরে ফরজ নামাজের জন্য একামত দেওয়ার আগে আগে 100 বার করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইবে পড়তে কোনো কষ্ট আছে না রো এই তোমরা ন শিখো ওই 7 মানত যায় লম্বা লম্বা গম মারো দে আর গিবত করে মাঝে মানসি বেশি গিবত করো এনে ফজর হইতে আজ পর্যন্ত ইতে এলোই উঠি এলোই ইতে এলোই উঠে দিন আছে না রো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সামনা সামনে তিরস্কার করা পিছনে গিবত করা আর নাম্মামি করা সুগলি করা। যারা সামনা সামনে তিরস্কার করে যারা পিছনে গিয়ে গিবত করে যারা নাম্মামি করে এদের জন্য হালাকি ধ্বংস। তো সামনাসামনি তিরস্কার কারা করে যারা প্রভাবশালী মানুষ পয়সাওয়ালা মানুষ প্রভাবশালী মানুষ সেই জানে দে এ 20 বাজারে একে বেইজ্জত করলে সে আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই প্রভাবশালী মানুষ যারা তারা এ সামনাসামনি মানুষকে লজ্জা দেয়। আর গীবত কারা করে সামনে কিছু বলার ক্ষমতা নাই পিছনে গিয়ে কি করে এটার নাম গীবত করে। আর তাছেন নাম্মাম বুঝো না উইটার কথা উইটারে লাগাই ইটার কথা উইটারে লাগাই দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দূরে বই দিয়ে লাগাই এলে আছে না মানুষ কত তোমার রিক্কা নাই ইনশাল্লাহ। এই ধরনের স্বভাব যদি কারো থেকে থাকে আজকে আল্লাহর ওয়ালির দরবারে আসছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ আবুল কালাম শাহ রহমতুল্লাহ আলাইহি উরসে পাকের মধ্যে আসছেন এক যুগে তওবা করুন। আল্লাহ আব্দুল কালাম শাহ রহমতুল্লাহর দরবারে এসে
আমরা একজবে তওবা করছি, আর জীবনে এগুলো করব না। এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আর কোনো মানুষের গীবত আমরা করব না। আসলে আরা তো এনে শেষ হইতে দিতে পাইব হিংসে হিংসা খারাপ হয় পাইব হাসত উগ্র মানুষ হয়েছে হলো ওই এর উড়ে মাল লাইলি ইতারে কেনে উব করি পাল্লা দিয়ে খবর হতো। আচ্ছা তোর লাপ্পাং কে আর বুঝো আছে ইবে পয়সা লাগলি তার মারি ফেলালি তোর লাপ্পাং কি? তো তুই একখান হাম করাই বের গিফটটা হয় হ্যাঁ ইতে যে পয়সা কামার আইতে তুমি হম কি আই তার তুমি বেশ খামাইও এই বে করো না খামিয়েন না করে ওইটারে খেয়ে না বয়াই দিয়ে খামিয়েন করে নাউজুবিল্লাহ না হইবে। আয় এনে কিছু কিছু সামাজিক কথাবার্তা হই মত কষ্ট আইন দেবো না এই আজ ব্যাকুনে একযোগে তবা করি ফেলে বেঁধে আর আজ একযোগে তবা করতাম আজ জীবন আমি দিয়ে কাম করতাম না। আল্লাহর নবী বলেন এ আমার সাহাবা তোমার ভাই মারা গেছে, তোমার মৃত্যু ভাইয়ের শরীর থেকে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া তোমরা কি পছন্দ করো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু ভাইয়ের শরীরে কামড় দিয়ে মাংস খাবো? বলে যদি তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের শরীরে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া যদি পছন্দ না করো তাহলে আজ থেকে তোমরা গীবত বন্ধ করো। এই সপ্তাহে কিন্তু বেশি বাড়ি গিয়ে বাদি। তবে আমি একটা নসিহত করব, আমাদের মানুষের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে না। আয়নে হাদিস নগদ দিয়ে হইলি তোমারা তো জিন্দি উইসনাস কুরুল জ্বালাইতে বই থাকো তাহলে বহুত কথা মারত খন্নান মানা। আমাদের মধ্যে ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি হবে। অপরাধ আচ্ছা অপরাধ নোয়া করা দিবে অন্য গতি আছে। এক নম্বরে তাহাকে যে মায়ের তোমার তুমি বড় অপরাধে বাদি আই আর এই ৫-৬ বছর হ্যাঁ তাম গেল বুঝি আই ইসেদ বলি সাহায্য আতায় তোয় কিছু তো তোয় নেবে। আচ্ছা যাই হোক ব্যাকরণ হোস করে চলগু। আমার নবী বলেন মান মান সাতারা অয়ুবা আখিহি সাতারাল্লাহু অয়ুবাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আপনা মুসলিম ভাই বোনের দুস্ত্রুটির কথাগুলো মানুষের কাছে পাবলিসিটি করবে না, গোপন করে ফেলবে, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তাদের বড় বড় অপরাধগুলো আল্লাহ কিয়ামতের মাঠে গোপন করে ফেলবে। সময় আজকে নাই, আমি অন্য সময় শরীর সুস্থ থাকলে আমি হাদিস শরীফ থেকে একটা দেখাতাম। আজকে একটা দেখাই দেব, তবে সবার সতর্ক। আমার নবীর সাহাবা বেয়াদবি মাপ। আমার নবীর একজন সাহাবা একটা মেয়ের সাথে বেবিচার করলো। শতান আছে না? আছে তো। উজুর আল্লাহর ভিতরে শতান আরো বেশ, ওলিয়া আল্লাহর ভিতরে আরো বেশি। যারা আল্লাহর বলি তারার ভিতরে শতান কি আগরে সারি যারা ঘোষে পাকড় তো গতি 20 যারগো তোরাই ফনাই ন ভরজে রে ঘোষে পাকড় দুটো দিতে তখন শয়তান ক্যাঙ্গরি দেখুনি একবার আকাশ একবার কুরসি লয়ে বসিয়ে দে আলু আমার ঘোষে পাক মোরা খাবাই ছিল তো ডাক দি ইয়া আব্দুল কাদের ইতে হত্যাচারকে হত্যার নিবিলিছিতে হয়তো তুমি খন খব জমে তুমি খন হয়তো তুই আর নছিস না হয়তো না তোমারও কি তোমার নছিনি তুই
হয়তো কিছু আলোচনা তুই রাত দিন খোদা আসি বেলা বাদ করতে লাগে আমি বেরি নাউজুবিল্লাহ হি থত যাবাই ফুট রাস্তা দিয়ে যাবে সব আতিককে আদারত মিদি ওরা আই তোর কথা কইলি তো আই পা দাই কো দাই পা ইতার দি ইবলিসি ভাই ইতি তার ভাই না ভাই এলে বহুত মানুষ গুমরা হয়ে যাচ্ছে তো তালকে টাল না এটা নাই ওলিয়ল সোবত তাইলি এই বেড়া সহজে কি দিন না পারে গোসাইয়া তাইলে আর না পারে তোরা ওয়াজ সিডিংকে ওয়াজ করি খুঁড়ি সাত সারাতি দেখো না খুঁড়ি করে সারাতি দেখো না আচ্ছা সা কদু নে 30-40 কি 10 করলে ভালো হয় ধরছো না জানা তো মাথাতে গেলে 30-40 হইব এনে খাবো গুড়কে দিয়ে ভাল লাইনি সাবে কোন এক তোর হরে মা ভাগর বতুর এই মশলাইন বুঝি তাইলি বহুত মশলা বুঝিবে এলে গো মুরব্বী লাইব তো আল্লাহ মার জালালউদ্দিন রুমি হত আইন নগতম যাই মানছি বুঝছো না পীরিরা বগুজি কে বেপীর ইন সফর হাসতে বাসপুর আফত খম ফখতর আসসালামু আরে যাই হোক আর হইতেন না ভাই বহুত দূরে যাই গাই ইকে কে ডাকে যেটা খেতি বহুত দূরে যাই গই হ্যাঁ কত খনত আছে মেয়াদ আছে না আল্লাহর নাম আল্লাহর 99 নামের মধ্যে এক নাম সত্তার তোরা ফলিং খেয়াল করো আল্লাহর 99 নামের মধ্যে এক নাম সত্তার সত্তার মানে সত্তারুল উয়ুব যিনি বান্দার দুস্ত্রুটিগুলো কি করে রাখে দেখে রাখে ঘুরে রাখে দেরিবা আর বিশেষ করে আন নবীর উম্মত যারা এই তারা দুস্ত্রুটি আল্লাহ এঙ্গরি তোরা হইলে তো সমস্যা তোরা সমান না ডর করে খাওয়ার তো এই জন্য আচ্ছা সরি বলি হল বলতে চাচ্ছিলাম গসে পাক হজরত হন হজুমায় অনখোদা অনরাজ্যের খোদা জীবের আবাদত তাই বেরি হজরত তুই কি হজ যায় হজরত আব্দুল কাদের হজি আপনি যে কষ্ট করে আমার ইবাদত করেছেন আমি আপনার ইবাদতের মধ্যে খুশি হয়ে আপনাকে সুসংবাদ দিতে আসলাম যে আজ থেকে আর আপনার ইবাদত করতে হবে না গসে পাকে বেশ আর দেখে বলতে বলে মনে করছি গসে পাক হতে ওই জারবো না তো গসে পাক কেন বুঝিল কারণ হাদিসে পাক পড়লে আপনারা দেখবেন আমার দেল নবী সারা রাত আর তোরা বল খেলা করছে না আমার দেল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন এত লম্বা কেরাত পড়তেন হাত্তা তাবাররামাত কদমাহু আমার দেল নবীর 2 কদম মুবারক ফুলে যেত তো গসে পাক হয় যে জীবের নবিকুল সম্রাট জীবে এতেই না বাদ কষ্ট করে না ফরিও মায়েশা তো হইল নবী গো আপনি এইভাবে কষ্ট করছেন আপনার কাছে তো কোনো গুণা নাই আপনার আগে পড়ার সব তো মাপ মানে কি মানে আপনার কাছে কোনো গুণা নেই এত কষ্ট করে করে নামাজ কেন পড়তেছেন তা আমার নবী বলেন এ আয়েশা আবালাম আকুন আবদান শাকুরা আমি কি আল্লাহর নিয়ামতের শুকর আদায়কারী বান্দা কি হব না আমি গুনাহ মাফের জন্য নামাজ পড়তেছি না আমি আল্লাহর নিয়ামতের ও যে আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সারা রাত আমার নবী কদম মুবারক ফুলে যেত
কথা বুঝছেন? তো গৌসে পাক বলছেন যে আল্লাহ কোনোদিন আমার নবীকে কথা বলেন নাই যে হে রাসূল আমি তো আপনার ইবাদতের মধ্যে খুশি, আর আজ থেকে আপনাকে ইবাদত করতে হবে না। এই কথাটা কোনোদিন আল্লাহ আমার নবীকে বলে নাই। তো আয় আব্দুল কাদের কি নবী তুন বাড়ি গেছি নে এ মেমোরি দ্বারা বলি হয় ইতে তো ওই জারগো না, তো জারগো না কই দেয় না এটেম্বম আছে না অন্য আছে শিক্ষু বানাইও না, এটেম্বমে বানাইও না, ওইটারা বানাই দিবে না। আমেরিকা রাশিয়া পারমাণবিক বোমা বানাই দিবে না। বোমার ঘরত ফরিলই খাইছে চিতই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাজিয়ে তুমি ভরসা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। ইমাম বুখারী এই বেরুজ আরবো বাপ বান্দি আয় তোরা ঠিক কথা নগর দের গাড়ির সময় আছে না ঠিক কিন। ইমাম বুখারী বেরুজ বাপ বান্দি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, আমার গৌসে পাক যখন ছেড়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, গৌসে পাকের জবান থেকে বের হতে দেরি আকাশ যেটা আলোকময় ছিল, একেবারে সোনালি কুরসি নিয়ে বসেছিল, এন ফুড়ো ফুটতে দিবে বমাইবে, এন ফুড়ো ফুটতে দে শয়তানের তখ্ত উলুট পুলুট হয়ে গোটা আকাশ ধোঁয়া হয়ে গেল। ধোঁয়া 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 ওই বোমা ফুড়লি জেললে এন ফুড়ো ফুটতে দে ভাই ইবলিসুর তখ্ত এন যে তো খেড়ি কুত্তো চিনা না পুরো মানুষ কিচ্ছু না জানে সিডেঙ্গে বাসা কিড়ে কুত্তো এটা এলে মানুষ কতন আছে তো বর্তমানে ফেরান কত খেয়ে মারি মাছটা চাই কোনদিন আর খেয়ে মারবি মাছটা চাই কত বর্তমানে ফেলার তখন খেয়ে মারি মাছটা চাই এলে এই চাইতে কতন মানুষ আছে। আচ্ছা তার ঘর ফেলাই আর তো এটা তো জার্গো শয়তান। তো যাতে আকাশ তার তখ্ত ফুটাই দিল, তখন সে ফালিয়ে যাচ্ছে। তো ফালিয়ে যাবে সময় আর্গো মারি কাদে আব্দুল কাদের এই সিস্টেমে দেখুনি, এই সিস্টেমে এই পদ্ধতিতে এই পর্যন্ত আমি 70 জন ওলির বেলায়েত নষ্ট করে দিয়েছি। দেখুনি তিনি ডাইরেক্ট কবে তো এই সিস্টেমে পদ্ধতিতে আমি 70 জন ওলির বেলায়েত নষ্ট করে দিয়েছি, কিন্তু আমি তোমাকে পারলাম না, তোমাকে তোমার এলমে রক্ষা করে ফেলছে। এনে এলমে রক্ষা করছি বলি খন মাত্র কথা আস্তাগফিরুল্লাহ তুই ইয়েন গইয়ের তুই আর ভিতর আখান অহংকার আনি দিও জানা এলম জ্ঞানের ইন তো আর দুঃখ ইতে বড় ডেঞ্জার ইতে কথা তোমার এলম বাসা বেলি ইয়েন মানে কি কথা এলম বাসাই বলি করি তোকে কি আইব তো কথা আস্তাগফিরুল্লাহ বেয়াদব আমাকে আমার এলমে রক্ষা করে নাই, আমাকে আমার দয়ার রব্বুল আলামিন দয়া করে আমাকে রক্ষা করে। আর ভাজিনার ইবলিস তো বড় মারাত্মকবাদী, অরকম সতর্কতা আইবেন সব সময় আল্লাহরও বলিও ছায়ার তলে তাইবেন বাদি আনলি খনক থাবা এরা হইকেল যার গুই খন ফাত্তা থাকতো না ইয়া বেগুন থাবা দেখি না হইকে তো নিকে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আসলে আমি একটু কথা বলতে বলতে দূরে চলে গেলাম, তো আমার মূল বক্তব্য ওখানে না। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।
আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারপর কি চাই হইতো না, ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। সালাউদ্দিন গেয়ে গিনে জামাই কই তুই আরেক কেন হেল্প করছো? বলতে চেয়েছিলাম সুলাইমান ইসলাম, তোরা ফরিং খেয়াল করো না, সুলাইমান ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রথম নম্বর, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরপরে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো যেই বাদশাহী আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না। এমন একটা বাদশাহী আল্লাহ তুমি আমাকে দান করো। আসেন আরা ভরি না জানি জি, বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ শিখিয়ে দিয়ে আর নবীরই আমার নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন তোমরা এভাবে বলো, হে সমগ্র কায়নাতের মালিক আল্লাহ, সমগ্র বিশ্বের মালিক আল্লাহ, সমগ্র বিশ্ব জগতের মালিক আল্লাহ। সব কিছুর মালিককে আল্লাহ। তো এখানে আল্লাহ আল্লাহ যে সব কিছুর মালিক, ঠিক আছে, এখানে আল্লাহর গুণাবলী শেষ না। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তাকে সে বাদশাহী দান করো। সমগ্র কায়নাতের মালিক তো আল্লাহ, এখানে শেষ না, আল্লাহ যাকে চায়। যেমন সুলাইমান ইসলাম চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো আমার পরে পৃথিবীতে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন বাদশাহী আল্লাহ তুমি আমাকে দান করো। বাদশাহী চাইবে যে কার কাছে? আল্লাহর কাছে না চাইবে। আমার ভাইয়েরা, তো আল্লাহ কি হয়ে করতে পারো না? আল্লাহ বাদশাগিরি দেশ করলে করিস ফাসাখারনা আল্লাহুর রিহা। এক নম্বর, ফাসাখারনা লাহুর রিহা, আমি আল্লাহ বাতাসকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম। এ বাতাস, তুমি আজ থেকে আমার সুলাইমানের নির্দেশে চলবা। খন আগরি চারি বেগল আচ্ছা ফরিদিন, ঠিক আছে না? রু ফাসাখারনা লাহুর রিহা, আমি আল্লাহ বাতাসকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম। আর কি? ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস, এবং শয়তান মানে জিন জাতিকে, কোন জাতি? জিন জাতি। এই শয়তান কুল্লা বান্না, যারা বড় বড় প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস ডুবুরি। ডুবুরি মানে এমন এমন জিন যারা সমুদ্রের তলে দেশে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা জহরিয়া কুত বের করত। সুবহানাল্লাহ। এক নম্বর, আমি বাতাসকে সুলাইমান ইসলামের কি করে দিয়েছি? নিয়ন্ত্রণ করে দিয়েছি। তাজিরি তোরা আবশ্যক নহত ফেলে দিয়ে নহত, তো তুমি কইয়ার কইতে লাগবে না। যেই বাতাস সুলাইমান ইসলামের নির্দেশে, এই বাতাস এই মুহূর্তের মধ্যেই তুমি আমার গোটা সিংহাসন পৃথিবীর অমুক প্রান্তে নিয়ে যাও। খুব অত্যন্ত নম্রভাবে প্লেন শরীর তো ঝাঁকুনি মারে,
এলে যখন মারিতে তিন হ্যাঁ বয়স প্লেনে সত্যি দিয়ে আরাম এক যখন আছে প্লেনে গোড়া পরিচার করে দিয়ে এলে যারা ভাইতে করতে পারবে তুমি কত করতে পারবে হ্যাঁ এলে যখন ইমের খুব অত্যন্ত নম্রতার সাথে বাতাস সালাম আলাইহিস সালাম তক্তই কত ফয়ুজ তাফসীরুল বায়ান শরীফের সারা ফয়ুজুর রহমান লিখতে দেন 300 মাইল দৈর্ঘ্য লম্বা সময় যখন মাটি নিয়ে গুনে এখন কিতাবতি গদি তো আর দূর দূর দেখতে না লম্বা কত প্রস্থ কত এই গলি বেসুতে বইতে হবে বাইফুট আল্লাহ বাদশা করে দিচ্ছ চাইলে পারে না এই জিন্নল আচ্ছি বাদ দাও না ইয়ার একখান ব্রিজ বানতে করলি সরকার তুমি কি গরম পড়ে বাজেট গরম পড়ে ওইছে না মাতিয়া এবার কত হাজার কোটি টিয়া 6,000 কোটি 10,000 কোটি হয় না ইয়া ওই গত ব্রিজ বান্ধি দিয়ে কি নামিবে ফদ্দার তো 1,000 কোটি কি ইয়া কর্ণফুলি বাজেট এই বলি ওই কর্ণফুলি নতুন করি এরও 1,000 কোটি যে বাজেন না আচ্ছা এই সুলাইমান ইসলাম ফিলিস্তিনের জমিনে আমরা মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদাস প্রথম আল্লাহর ঘর বানিয়েছেন আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণের 40 বছর পরে বাইতুল মাকদাস আদম আলাইহিস সালাম বানিয়েছেন কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে এটা সংস্কার করতে গিয়ে গোটা ভেঙে এত সুন্দর করে বাইতুল মাকদাস বানিয়েছেন বাসের খকুটি আছিল বাইতুল পেশার না মাতি ও মাথা না খাওয়া আর কোটিটা বাজেট আছিল বাজেট আছেন নাই আর তারা জিনাওয়ালারে কিন্তু জিনাওয়ালারাতে বাঁধাই দে চাটা না খাবাই খনক আবুল বিড়ি তিরি খাবাই না কোনো বাইফুত নিয়ামত আরো ঘরত আর ইহুদিলা সারা লাঠি খাইছি নবীর গদ আর দৌড় ফেলাই গিয়ে বুঝে কি হচ্ছ তুই ও হিন্দি নদী ফারাক্কানা তোর মানুষ গই না মাতে তিস্তা নদী ফারাক্কা নদী চুক্তি নে ক বছরের চুক্তি 10 বছরের চুক্তি 20 বছরের চুক্তি আছে মুক্তি নেই কত যুদ্ধ চলার জন্য না আছে কিনলে রে আমার ভাইয়েরা মনে কষ্ট নেবেন না চোখের পানি আসবে হাদিসে পাক পড়লে দেখবেন হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের যুগে একদল মুজাহিদ বাহিনী পাঠিয়েছিলেন মিশর শহরে জিহাদ করে কলমার পতাকা উড্ডীন করার জন্যে সুবহানাল্লাহ হযরত সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুজাহিদিন মিশর শহরে পাঠিয়েছে যুদ্ধ করে কলমার পতাকা উড্ডীন করার জন্যে ঠিকই এমন যুদ্ধ হলো মিশরের জমিনে কলমার পতাকা উড্ডীন হলো তো মিশরের একটা জাতীয় সমস্যা হলো তারা যুগ যুগ ধরে নীল নদীর পানি ব্যবহার করছে বছরের মাথায় মিশরের সম্ভ্রান্ত পরিবারের যুবতী সুন্দরী মেয়েকে ডালি বলি দিয়ে ইতিহাসটা আমরা নবরণ না আয় না মোল্লা মানসভা মিশরের নীল নদীর পানি ব্যবহার করত যে প্রত্যেক বছরের মাথায় মিশর শহরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী হনুক্তা যুবতী মেয়েকে ওই নীল নদীকে কি দিতে হতো ডালি বলে দিতে হতো এটা জিন্নাতের উপদ্রব ছিল ওখানে তো এরা তো মুসলমান হয়ে গেছে ওই সময় যখন আসতেছিল সবাই দল বেঁধে
আমর ইবনুল আস তিনি পরবর্তীতে মিশরের গভর্নর ফারুক আজমের পক্ষ থেকে ওনার কাছে আসছেন, হুজুর আমরা অন্য ধর্মের মধ্যে ছিলাম, আমরা এখন কলমা পড়ে মুসলমান হয়েছি, হুজুর আমাদের একটা বড় জাতীয় সমস্যা। কি সমস্যা? হুজুর এত বছর ধরে যুগ যুগ ধরে আমরা মিশরের এই নীল নদী পানি ব্যবহার করতে গিয়ে প্রত্যেক বছরের মাথায় মিশরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী যুবতী একটা মেয়েকে নীল নদীকে ডালি এবং বলি দিয়ে দিয়ে পানি ব্যবহার করে আসছি। হুজুর এখন তো আমরা মুসলমান হয়ে গেছি, এটা কি ইসলাম সাপোর্ট করে, সমর্থন করে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা গায়ের লোম খাড়া হয়ে গেল। কি বলছো? ইসলাম আসছে গোটা বিশ্বকে ডালি এবং বলি থেকে মুক্ত করার জন্য ইসলাম আসছে। আজ আরা ইসলামী ফেলায় গিয়ে আরা লাথি জায়গায় দিবে এখন। হ্যাঁ তো আচ্ছা বুঝলাম ইসলাম এটা সাপোর্ট করে না, সমর্থন করে না, তো এই সমস্যার সমাধান কিভাবে হবে? আমর ইবনুল আস বলেন, এই মিশরবাসী আমাকে জানিয়েছেন, ভালো হয়েছে, আমি তোমাদের সমস্যার কথাগুলো লিখে আমি খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের কাছে একটু পাঠাই, ওনাকে একটু জানাই। ফারুক আজমের কাছে আমি পাঠাচ্ছি, হুজুরের উত্তর আসা পর্যন্ত আপনাদেরকে একটু কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এখন তো ইন্টারনেটের যুগ, আমি এখানে কথা বলছি সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, তখন কি আর এই ব্যবস্থা ছিল না। বলে ভালো হুজুর। হযরত আমর ইবনুল আস চিঠি লেখে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করলেন। অবহিত করার পর ফারুক আজম ওনাকে ধন্যবাদ দিলেন। ধন্যবাদ দেওয়ার পরে, তুমি ঠিক বলছো, ইসলাম এটা সাপোর্ট করে না, অতএব এই সমস্যার সমাধান কিভাবে হবে তোমরা চিন্তা করো না, আমি ওমর ফারুক আমি ডাইরেক্ট নীল নদীর কাছে চিঠি লিখতেছি। ইসলামের ইতিহাস ছাড়া এ তথ্য পৃথিবীর কোথাও কোনো ইতিহাসের মধ্যে পাবে না। নদীর কাছে কেন চিঠি লেখে? নদী কি চিঠি পড়ে জানে না? না জানলে লিখিল কেন? ফারুক আজম চিঠি লিখলেন, ইয়া বাহারু ইন কুনতা তাজরি বিনাফসিক লা তাজরি, এই নীল নদী তুমি যদি তোমার ইচ্ছায় চলো, তোমার পানি আমাদের লাগবে না। আর তুমি যদি ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহি ফাজরি, তুমি যদি আল্লাহর নির্দেশে চলো, আমি ওমরের চিঠি পাওয়া মাত্রই তুমি পানি ছেড়ে দাও। আজ থেকে কিয়ামত পর্যন্ত নারী ডালি বলি দেওয়া চলবে না। ফারুক আজমের ইমান কেমন মজবুত! এই আমর ইবনুল আস আমার এই চিঠিখানা নীল নদীর মাঝখানে ফেলে তোমরা অনেক দ্রুত বেগে চলে আসবা, তোমরা খুব দ্রুত বেগে চলে আসবা, কারণ এই চিঠি হওয়া মাত্র নীল নদী ভানি এমন ভাবে ছেড়ে দিবে তোমরা বিজে যাবে, তোমরা তাড়াতাড়ি চলে আসবা। ফারুক আজম জানে যে ফারুক আজম যে চিঠি লিখছে, এই এরপরে নীল নদীর কাছে পানি বন্ধ করে রাখার কোনো ক্ষমতা। ওনার নাম খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একবার মদিনা শরীফে ভূমিকম্প হয়েছিল, ফারুক আজম ফায়ের মুড়ি মারছে, মুড়ি মেরে ডাক যখন দিয়েছে বন্ধ হয়ে গেছে। কথা বলছেন, তারা জাতি বে আজ যারা হতুর তসিবাদি ওই হইলাম নে সুলাইমান ইসলাম, আল্লাহ বলেন আমি বাতাসকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিয়েছি। জিন শয়তান, যে শয়তান জিন প্রাসাদ নির্মাণকারী এবং ওয়াকাফাস
ডুবুরি, এরপরে আছেন ওয়াখারিনা, এরপরে অন্যান্য শয়তান, যা বড় দুষ্টু শয়তান, যাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এদেরকেও সুলাইমান ইসলামের আমি নিয়ন্ত্রণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আছে না? হ্যাঁ, তুই লাগতে কি হয়ে করতে নি? হাযা আতাউনা, এই ইয়ার আর ওয়াজ শেষ। হাযা আতাউনা ফামনুন আও আমসিক। এ সুলাইমান, এটা আমি রব্বুল আলামিনের দান, এটা আমার, এই রাজ্যগুলো আমি তোমাকে দান করলাম। শুধু দান করলাম নয়, সাথে সাথে তোমাকে এখতিয়ার দিলাম। ফামনুন, তুমি যাকে ইচ্ছা তাকে দান করো। আও আমসিক, যা চাইলে তুমি তোমার কাছে রেখে দাও। বেগাইরি হিসাব, এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার গোসে পাখি বলছেন জানেন, ইং হলি দেরি দিব খন্দারি চলে যায়। বেলাদুল্লাহ হে মুলকি তাহতা হুকমি ওয়া ওয়াক্তি ক্বাবলা কলবি কদ সাওয়ালি আসসালাম। বাতাস আমাদের নিয়ন্ত্রণে, প্লেন আমাদের নিয়ন্ত্রণে। আমি কোরআন শরীফের কতগুলো আয়াত পড়ব বলেন তো? ই নারা হইতে পারি দি আমার ভাইরা। আমি আর কথা, এখন অনেক দেরি হয়ে গেছে। আমি অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, একটু দোয়া চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর কি থাকবেন? মজবুত থাকবেন। এবং 5 ওয়াক্ত নামাজ যেন কি না হয়, কাজা না হয়। 5 ওয়াক্ত নামাজ না, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এ না কইল আপনি ফোরের মধ্যে আসে গট গট গড়ে দলা মারলি আসর গট গড়ানি আরো বাড়ে যাবে। এখন পালা নামায় তখন পালা আছে, শেষ করে দিল। আমি কি বুঝাতে চাচ্ছিলাম মনে আছে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত 5 ওয়াক্ত নামাজ না, শুধু আপনি যেদিন এই নামাজের 7 মজা পাবেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা, যারা আল্লাহর খাস বান্দা, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, নজিব, নকিব, আইস কি নগদি, কিন্তু ওরা বুঝতো না কি হবে। হ্যাঁ, না না, 60টা নয় দেবা। আর কথা শেষে গিয়ে দেরি আসবে। কুতুব কয়টা খারাপ করতে নি? আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি বিরাট কিতাব লিখে উগো, রাসাইলে ইবনে আবেদিন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল-হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ডে গোস কাকে বলে, কুতুব কাকে বলে, আবদাল কাকে বলে, আখিয়ার কাকে বলে, আবরার কাকে বলে, এক কথাই ওলি 2 প্রকার, ওলিয়ে তাশরিঈ, ওলিয়ে তাকবিনী। ওলি তাশরিঈ মানে ইবাদত রিয়াজত করেন, আল্লাহ খুশি হয়েছেন, কিন্তু তার কাছে শরীয়ত তরিকত হাকিকত মারফতের তেমন কোনো এলম নাই। এগুলো ওলি এর রিকশালার মধ্যেও আছে, ঠেলা গাড়িওয়ালার মধ্যেও আছে, মাইওয়ালার ভিতরেও আছে। কিন্তু ওলিয়ে তাকবিনী বলা হয় যাদের উপর গোটা আল্লাহর রাজ্য পরিচালনার দায়িত্ব, যাদের উপর আল্লাহর গোটা রাজ্য পরিচালনার দায়িত্ব যাদের উপর, এদেরকে বলা হয় ওলিয়ে তাকবিনী। সেই ক্যাবিনেটের সংখ্যা হলো 356 জন।
মানুষই না মাথা পেকে খাসান 356 তোর দিন তো বাচ্চা না আর কদন মূল্যলি ঘরে নেওয়া পরে নেওয়া দেখেও 356 মেদিস বেয়াগুনুর উদ্দীজিবে আছে এবার নাম কুতুব্বা কুতুবুল আকতাব ওয়াহুয়াল গাউস কি লিখে দে ওয়াহুয়াল গাউস তো কুতুব কারা হয় এই গোসাজ করে দিস ওই ইনখানা খানা তোমার আর হয়তো পারে ঘরে বোঝজন বুঝছো না মূল্যল না বুঝো তোমারা কত বুঝিবে মূল্যল মানে ব্যাকুণ ন মাই বলে সারহা গুরু যে জ্ঞাগ আছে না মানুষ একবার না মাথা দিয়েছে সারা গুরু মাঝখানে দিয়ে লোয়ার ডান্ডা গনাই নেওয়া তো সরকারি কিরু রইলে ওই লোয়ার ডান্ডাই বেরোত হ্যাঁ না না ওই জন্য জীবেরও জীবে ঘুরিব বীজখানে দেখবো ডান্ডা আছে লোহার এ বেরো তিন ঘুরিব দিয়া আচ্ছা আর গল্লি এতে তোমার এটা তো বেগুন সিটি এলাকা ওরা তো বেগুন পয়সাওয়ালা মানুষ ওরা দান দান মুরা চুরি দেখো না তো ওরা দেয় না তুমি আর কাঁ করতে লাগছিল না মইয়ে মইয়ে উগ্র আছে মইয়ে বেলায় রসি বাঁধি গরু গরু গুড়ি 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 গরু গুড়ি গুড়ি এর দান গিয়া করে হ্যাঁ এবার আর দেশত কি হইতো মইয়ে জীবের যেটার উপর ভিত্তি করে এগুলো ঘুরতেছে আর সাক্কা ওই দিবি কি হয় সরহা মাঝখানে যে ডান্ডা আছে যেটার উপর ভিত্তি করে এটা ঘুরতেছে এটাকে আর বলে কুতুব তো হচ্ছে পাক্কি কুতুব কি জন্য বলে জানেন এটার উপর ভিত্তি করে সারা পৃথিবী ঘুরতেছে এইটার মাথা ধরে দেবে যে দেখে নড়ি যায় কি তা কিনলে করতেন তো হচ্ছে বাঘ দে ওয়ামা মিনহা শুহুরু আও দুহুরুন তামাররু ওয়া তানকাদি ইল্লা আতালি আসসালাম তোরা উজুর আলে ইন তো আচ্ছা সাইলি কোরআন শরীফ গায়ের ধরিবে নাম ওয়াল মুদাব্বিরাত আমরা এ ওয়াল মুদাব্বিরাত আমরা এই তাফসীর পড়তে গেলি এর ডুম মারিলি ইন তো আই ভাবি ভাই টানতে পাতি না একদিন যারা পেয়েছে এরা আল্লাহর বলি হয়ে গেছে এদের সাথে দুনিয়ার কোনো কি নেই এদের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই হ্যাঁ আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক আসলে কথার নাম আমি অসুস্থ মানুষ বলবো না বলতে বলতে অনেক কথা বলে ফেললাম মনে কোনো কষ্ট আনছেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন নিজের ছেলেদেরকে নামাজের নির্দেশ দিবেন এটা আমার নবীর নির্দেশ মুরু সিবিয়ানাকুম বিসসালাত ফরিবে আগে নামাজের ভিতর ভাই দেখেন নামাজের ভিতর সব নামাজের ভিতরে নামাজের মধ্যে একটা নামাজ তাহাজ্জুদের নামাজ সূর্য ওঠার পর আরেকটা নামাজ আছে সালাতুদ দুহা এর লেখতে কি নামাজ আছে করতে পারেনি তো নামাজের মজাইন যারা ভাই তারা একটু জীবন দিবে নাইলে তারা নামাজ তুমি বেড়ে দেখতে না